কি এখন কেমন লাগছে? শেষ পর্যন্ত এক্স গার্লফ্রেন্ডের বিয়ে উপলক্ষে ফটোশুট করতে হচ্ছে। বাই দ্য ওয়ে, বিয়েটা কিন্তু আজকে না, কালকে হচ্ছে। তো এইসব কথা আমাকে বলছো কেন? তোমাকে বলবো না তাহলে কাকে বলবো? আমার এক্স বয়ফ্রেন্ড বলে কথা, সুখ দুঃখের কথা তো তোমাকেই বলবো, তাই না? আমি এখানে আসছি আমার প্রফেশনাল ক্ষেত্রে প্রফেশনালি ভাবে গল্প করতে আসি। তা ঠিক, তুলো তুলো, সুন্দর করে ছবি তুলো। দেখো, এক্স গার্লফ্রেন্ড বলে আবার আজে বাজে ছবি তুলে মেমোরিটা ফুল করো। এই মাহিমা, ওই পাশের লোকেশনটা না অনেক জোস, চলো ওখানে গিয়ে আমরা ছবি তুলবো। আমার কোমরে হাত দিয়ে ছবি তুলো। কি ছবি তুলেছেন এগুলো? একটা ছবিও ভালো হয়নি। ছবি তোলার সময় মনোযোগ কই থাকে? মনোযোগ দিয়ে ছবি তুলতে পারেন না? বাবা কি এই মেয়েটার ছবি তো ভালো ওঠে কিভাবে? এই মেয়েটা সুন্দর না ক্যামেরাটা সুন্দর? কোনটা তুলো তো। দেখি। অনুপোজ দাও, পোস্ট চেঞ্জ। চুলটা সরাও তো, চুলটা সরাও। কি ব্যাপার? কি সমস্যা তোমার? তুমি এরকম করতেছো কেন? কি এমন করছি আমি? এরকম মুড অফ করে আছো কেন? আমরা এখানে কাপল ফটোশুট করতে আসছি, এমন ভাবে ছবি তুলতেছো যেন মরা বাড়ির ছবি তুলতে। মাইমা প্লিজ এখান থেকে যাও, শান্তি মতো নাস্তাটা করতে দাও। নিশ্চয়ই তুমি একা একা দাঁড়িয়ে আমার বিয়েটা ভাঙার প্ল্যান করছো, তাই না? হোয়াট ননসেন্স! এই আমি তোমার বিয়ে ভাঙতে যাবো কেন? একা একা নিরিবিলি দাঁড়িয়ে প্ল্যান করছো যে কিভাবে আমার বিয়েতে ঝামেলা করা যায়। খবরদার, তুমি যদি আমার বিয়েতে কোনো ঝামেলা করো না। আমার তো এখানে আসাটাই ভুল হয়ে গেছে। আই এম সো সরি। আমি যদি জানতাম এটা তোমার বিয়ের প্রি-শুট কখনোই আসতাম না।